চলছে। দেখতে মানে গত 1 মাস আগে মুর্শিদাবাদ একটা মসজিদ কি হচ্ছে শুনেছো? কথা বলো। আমি জানি শাসক দলের একটা নেতা, হ্যাঁ কি না? আমি করলে তুমি করবে, ধর্ম নিয়ে রাজনীতি। তোমার ভাতটা ভাত, আমারটা চা। কথা বুঝতে পারছে ছেলেগুলো? বুঝতে পারছে না বাচ্চা? তুমি করবে 900 কোটি টাকা দিয়ে গত 1 সপ্তাহ আগে নিউ টাউনে জমিকে দুর্গন্ধ, আর মুসলমান একটা মসজিদ হবে না। ও করছে যে নেতাটা মসজিদ করছে সব বাদ দিয়ে দেন। আমার ভাই তো ইমানের দিক থেকে আমার ভাই তো ওই যে মসজিদটা করবে বলেছিল, সরকারের কাছে টাকা চেয়েছিল। কথা বলেন কেন বলতো? রাজ্যের কাছে টাকা চেয়েছিল, কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল, আমাদের কাছে টাকা চেয়েছিল। বলো বলো বলো। তাকে প্ল্যান করে সাসপেন্ড করা হয়েছে না হলো তো? যে সাসপেন্ডের ঘোষণাটা করলো সে মুসলমান না হিন্দু? কথা বলেন এরা। মুসলমান জুতোটা মারছে কাকে? মুসলমানকে। কাকে দিয়ে মারাচ্ছে? মুসলমানকে দিয়ে। এরপরও জ্ঞান হয় না বাবা, এখনো জ্ঞান হলো না। জ্ঞান হবে যখন তোমার এবার বাপের গায়ে হাত হবে, জ্ঞান তখন হলো। তারপরে দিয়েছে তো এলাকায়, দিয়েছে না দেয়নি? বলো বলো না, দিয়েছে না দেয়নি? গ্রামকে গ্রাম ভেঙে দিয়েছে, দোকানকে দোকান ভেঙে দিয়েছে, এলাকাকে এলাকা ভেঙে দিয়েছে। মাথায় রেখে দেবে দিন আসবে না আসবে না। কথা বলো কথা বলো, দিন আসবে না আসবে না। তা তুমি যদি মনে করো রাত রাতই হয়ে যাবে, ভুলের মধ্যে আছে। সূর্য উঠবে না উঠবে না? বলো কথা বলো, সূর্য উঠবে না উঠবে না? দিন আসবে না আসবে না? পাল্লাই পাল্লা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজনে ওজন করিয়ে তাকে তাসটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে না না? বলো আছে না না? তুমি মুসলমানকে মুসলমান দেখে দেখে জলসা ক্যান্সেল করছো, দেখে দেখে মাসাগুলো বন্ধ করছো, জলসাগুলো বন্ধ করছো। এই যে জলসা হচ্ছে তুমি দেখতে পাও না? তোমার এলাকায় রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে না হয়? কথা বলো কথা বলো, হচ্ছে না হয়? রাস্তা বন্ধ করে দে, গাড়ির কাছ থেকে টাকা, লরির কাছ থেকে টাকা। কমিটি ছেলেরা এখানে আছে তো? জলসা, এই যে জলসা করছো, গাড়িওয়ালাদের কাছে টাকা পয়সা নিয়েছো নাকি? রাস্তায় দাঁড় করে কালেকশন করেছেন নাকি? করেন না? মুসলমানদের দরকার নেই, দিয়ে দিচ্ছি তো। তাজমহল যা করে খেয়েছিস। মুসলমান চাইতে আছে, চাইতে এরা জানে আল্লাহ দেখারে আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। এদের আর দরকার নেই, কারণ এরা যখন মায়ের গর্ভে ছিল বেরিয়েছে, আল্লাহ কানে আওয়াজ শুনিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এরা ছোট 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 থেকে যখন বড় হচ্ছে, কারবালা পড়েছে, উহুদ পড়েছে, বদর পড়েছে, খন্দক পড়েছে, মুতাহাত পড়েছে, সব পড়ে নিয়েছে। কারণ এরা জানে কারবালার জমিনে ঈদের জান্নাতের যুবক সরদার পালা হয়ে গেছে, গর্দান কেটে হুজুরের কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? এটা মহব্বত, কারণ আল্লাহ আমাদের করে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করে দিয়েছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, এই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, এই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, এই জবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হাবিবুল্লাহর রুতবার কথা বলে দিয়েছে, হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে পালা হয়ে গেছে। আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিয়েছে, গোটা কোরআন দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই কোরআনটা খুলে দেখে যাও, ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে রাখতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাঈল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ
কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকতে লেগেছে, কিন্তু যখনই ওই কোরআনে আমিন আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া মুহাম্মদ বলে ডাকে না, ইয়া আহমদ বলে ডাকে না। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে। যাও চলে যাও, কোরআনের ঘোষণা হয়ে গেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনা ওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। কেমন রহমত সংক্ষেপে বলে দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হুজুর দেখালে নিয়ে বসে, সাহাবা হুজুর দেখালে নিয়ে বসে 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 বলছে, এ সাহাবা শোনো, আল্লাহ আমি নবী আমার ইজ্জত যেমন বড় করেছে, আল্লাহ তোমাদের ইজ্জত বড় করে দিয়েছে। তো সাহাবা হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুর কেমন বড়? বলছে তোমরা যখন উযু করো, উযু করতে করতে উযুর পরে এই হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেন না বলে। হুজুর বলছে তোমরা দেখতে পাও ওটা হাতের পানি, চোখের পানি, মুখের পানিগুলো ঝরে ঝরে পড়ে আছে, হাকিকাতে না, আল্লাহ হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিয়েছে। হুজুর বলছে শোনো এ সাহাবা, কিয়ামতের মাঠ কোনটা হবে জানো? বলে না ইয়া রাসূলুল্লাহ জানি। বলে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওটা হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাবিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাঈল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ দাঁড়াবে, নূহ নবী, হাজার হাজার নবীরা তাদের কোটি 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 উম্মতরা দাঁড়িয়ে থাকবে। তাদের হাতে হাতকড়ি পরানো থাকবে, তাদের পায়ে বেড়ি পরানো থাকবে, তাদের গলায় শিকল লাগানো থাকবে। আল্লাহ তাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে, চোখটা টেনে কপালে বসে, যখনই বলে দিয়েছে ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমর ফারুক হুজুর বসে রয়েছে, ওমরে ফারুক হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি আমাদের মাঠে আমাদের চিনবেন কি করে? যখনই বলে নবী বলছে এই চুপ চুপ, দাঁড়াও আগে আমার কথা শেষ করতে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ বলে, বলছে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চার দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিও থাকবে না, পায়ে বেরিও থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখ টেনে তুলে কপালে বসিয়ে দেবে, চোখের জায়গাতে থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আল্লাহ জাহির করতে থাকবে। এটা হচ্ছে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার কোন উম্মত যদি সাদা দাড়ি নিয়ে কবরে যায়, এই যে আপনাদের যাদের দাড়ি সাদা হয়, এই সাদা দাড়ি নিয়ে কোন উম্মত যদি কবরে চলে যায়, হুজুর বলছে আমার উম্মত কবরে হয়ে চলে গেছে, জানাজার নামাজ পড়ে তাকে কবরে শুয়ে গেছে, মাটিটা দিয়ে মাথার কাছে গিটটা খুলে দেওয়া হয়, তো কথা বলে মাথার কাছে গিটটা খুলে দেন, তো এই গিট খুলে দেওয়ার পরে কবর কমপ্লিট করে কবর থেকে 7 কদম হেঁটে চলে আসবে। কত 7। যখনই চলে আসবে আল্লাহ কবরে দুজন ফেরেশতা পাঠাবে। হুজুর বলছে ওই ফেরেশতারা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, তোমাদের কল্পনার মধ্যে। সাহাবা হুজুর বলে, হুজুর কেমন? বলছে তোমাদের কল্পনার মধ্যে নেই। কাতাদা হুজুর বলছে কেমন ফেরেশতা হবে? হুজুর বলছে আমি যখন সিরিয়া শাম দেশে যেতাম, দেখতাম মরুভূমির বুকে এক একটা গাছ দাঁড়িয়ে আছে, 250 ফুট 300 ফুট করে লম্বা, এক একটা ফারেস্তা 300 ফুট করে লম্বা। হুজুর বলছেন তাদের মাথার উপর থেকে লম্বা শিং বেরিয়ে থাকে, তাদের এখান থেকে দুটো দাঁত বেরিয়ে থাকে। হুজুর বলছে আমার বলতে পারবো না। বলে হুজুর কেঁদে ফেলে। কাতাদা হুজুর বলছে একটু বলেন। হুজুর বলছে শোনো, আমাদের চোখের এই যে সাদা রয়েছে, চোখের যে সাদা, তাদেরটা হবে কালো কালো। আমাদের চোখের মনি যে কালো আছে, তাদের হবে নীল কালো। তারা যখন তোমার কবরে আসবে, আল্লাহ তোমার জিসমের মধ্যে রূহ দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে, তুমি তাদের চোখে নীলে দেখবে তোমার গোটা কবরটা নীল হয়ে গেছে। তুমি মনে করবে যেন কবর ছেড়ে উঠে পালা। তারা কবরে আসবে, তুমি কবরে উঠে কবরে একটা কোণে চলে যাবে। যখনই চলে যাবে, তারা এসে বলবে উঠে বস, উঠে ধরে বসিয়ে দেবে। যখনই বসিয়ে দেবে, সেই মাথার কাছে গিটটা খুলে দিয়েছিল, মনে আছে না? কথা বলে ওই মাথার কাছে গিটটা খুলে দেওয়া আছে। যখনই বসিয়ে দেবে, কারোর বুকের কাছে, কারোর পেটের কাছে, কারোর নাভির কাছে কাফন খুলে পড়ে যাবে। যখনই পড়ে যাবে, সাদা দাড়িটা দেখা যাবে।
যখনই দেখা যাবে তারা আপনার সাদা দাড়ি দেখে ভয়ে কবরে একটা কোণে চলে যাবে। একজন ফারিস্তা অন্যজনের কানে কানে বলবে, আজ কবরে বেয়াদবি করা যাবে না, আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। ওকে বলবে তুই সালাম, বলবে না তুমি সালাম, বলবে না তুমি সালাম দাও, বলবে না তুমি সালাম দাও। আল্লাহ কোথা থেকে দেখবে? আসমান থেকে। আল্লাহ বলবে কবরে কি হচ্ছে রে? বলবে আল্লাহ আজ কবরে আশিকে রাসূল চলে এসেছে। আল্লাহ বলে কবরে সালাম দে, বলে না আল্লাহ যদি বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ বলে তাহলে কবর থেকে চলে আয়। আল্লাহ ছোট্ট কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। ওই হুজুরে আল্লাহ হাজিরে আল্লাহ হুজুরের দিদার করিয়ে ছোট্ট কবর আল্লাহ বড় করে দেবে। ডান দিকের মাটিটা সরে যাবে। আল্লাহ একটু জান্নাতি খুশবু দিয়ে বলবে এ বান্দা ঘুমা, এক ঘুম কিয়ামতের সকাল করে দেব। আরো জোরে হয় না? এটা মহব্বত। আর এই মহব্বতটা নামাজ পড়ে পড়ে হবে। এই মহব্বতটা রোজা রেখে রেখে হবে। যদি বলেন নামাজ তো আমাদের নামাজ, নামাজ পড়তে নামাজ আল্লাহু আকবার। পাশাপাশি নেই একজন ওকে বলছে ওই ওখানে দেখেছো মসজিদের এখানটা করে ফেটে গেছে, নামাজ দেই নেই, নামাজ পড়ছে নামাজ আল্লাহু আকবার। কাছে একটা টাকা নেই রে, এই তো নামাজ, এই নামাজ পড়ে জান্নাত হবে। হ্যাঁ নামাজ পড়ে জান্নাতে গেছে ইমামে আযমের দরবারে চলে যাবে। 2 রাকাত নামাজ আল্লাহর গোটা কুরআনটা খতম করে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। নামাজ ফুরফুরা আর আবু বকর করেছে, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে। আল্লাহ আবু বকরের দরবারে কাবার কাবা রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরেছে যে নামাজে জান্নাত নেই, রোজায় জান্নাত নেই, জান্নাত হাবিবুল্লাহর কদমে, কারণ জান্নাতের মালিক আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছে। একবার জোরে বল। এইজন্য সাহাবারা, আরে বাবা আপনি সাহাবাদের থেকে কি নামাজে গুরুত্ব বেশি বোঝেন? সাহাবারা কাবা শরীফে নামাজ পড়তো, 1 রাকাত পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত কবুলিয়াত সওয়াব দিয়ে দিত। সাহাবারা মসজিদে নববীতে পড়তো, 1 রাকাত পড়লে 50,000 রাকাত কবুলিয়াত সওয়াব পাওয়া যেত। সাহাবারা বললেন না না আমাদের নামাজ দরকার নেই। সেইজন্য সাহাবা সব যুদ্ধের ময়দানে গিয়ে নিজেদের গর্দান করে হাবিবুল্লাহর কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যা, এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জঙ্গে মুতাতের জমিনে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নিজের জান মানগুলো নিয়ে হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল, রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। কারণ সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা হুজুরকে মহব্বত করে নি, নবীকে মহব্বত করে নি, কবরে চলে যাব, কবরে চলে যাব, ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করে দেবে। যখনই আল্লাহ নবীকে হাজির করে দেবে, হুজুরকে হাজির করে দেবে, আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে, ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে, কিয়ামতের মাঠে আমরা যখনই দাঁড়িয়ে যাব, আমরা যখনই দাঁড়িয়ে যাব, আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করিয়ে দেবে। আমরা পুলসিরাত পার করে নেব। যখনই আমরা পুলসিরাত পার করে নেব, পুলসিরাত পার করে নেব, আমরা দেখতে পাবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবে কাউসার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা আবে কাউসারের পানি পান করে নেব, আবে কাউসারের পানি পান করে নেব। যখনই আমরা আবে কাউসারের পানি পান করে নেব, আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে ডেকে আরশে আজিমে ছায়া দান করে দেবে, আরশে আজিমে ছায়া দান করে দেবে। যখনই আমরা আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আরশে আজিমে ছায়া পেয়ে যাব, আল্লাহ আমাদেরকে ডেকে, আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে, আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে। যখনই আমরা জান্নাত পেয়ে যাব, যখনই আমরা জান্নাত পেয়ে যাব, ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ ডেকে আর ডেকে 70,000 পর্দা সরিয়ে আল্লাহর দিদার দান করে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। আমি এরকম কোটি 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 আপনাকে দেখছি, সাহাবারা বুঝতে পেরে গেছে যে আমাদের নামাজে জান্নাত নেই, নবীর মহব্বত দিয়ে যাব, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জান্নাতে ডেকে আল্লাহ দিদার দিয়ে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। আরে বাপ
কি করেছো ইসলামের ইসলামের জন্য কি করেছি বলেন। যদি বলেন কেন, কানে আজান দিয়েছে মুসলমান হয়, কানে আজান দিয়েছে মুসলমান হয়, বাপ মুসলমান নাম রেখেছে মুসলমান হয়, মুসলমান বেলাল দরবারে চলে গেল, বেলাল মোহাব্বত করেছিল, বেলাল হাকিকাতে মুসলমান হয়েছে। যদি বলেন কেন, বেলাল হুজুর নবীকে মহব্বত করেছিল, নবীকে মহব্বত করেছিল, মহব্বত করার কারণে বেলালের দাড়িগুলোকে টেনে টেনে মক্কার কাফেররা ছিঁড়ে ফেলেছে। বেলাল হুজুরের হাতের নখ থেকে নখগুলোকে টেনে উপরে নিয়ে আসে। বেলাল হুজুর হাতের আঙুলের নিচে পাথর রেখে তার উপরে পাথর দিয়ে আঙুলগুলো কুঁচিয়ে দেওয়া হয়েছে। বেলাল হুজুর গোটা শরীরগুলোকে ফেরে 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 গরম উত্তপ্ত বালু দেওয়া হয়েছে। বেলাল হুজুরকে বলা হয়েছিল, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, গতি পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক বাক্যে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, তুমি আর সব তুচ্ছ, যা মুহাম্মাদের দরবারে চলে যাও, আল্লাহ তুমি আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। রাসূলুল্লাহ মিরাজে গেছিল না যায়নি? কথা বলেন, কথা বলেন। মিরাজে গেছিল, যখন গিয়েছিল হুজুর জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে 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 বুঝতে পারছে কি জানো, আল্লাহ জান্নাতে হাত চলে গেছে। জোরে হলো না সুবহানাল্লাহ। নবী মনে 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 বলছে, কে হাঁটে কে হাঁটে, আল্লাহ আমাকে জান্নাতের মালিক করেছে, জান্নাতে কে হাঁটে। মিরাজ কমপ্লিট করে হুজুর বাড়িতে চলে এসেছে। স্বপ্নে 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 বেলাল হুজুর হাজির হয়ে গেছে। এসে বলছে, হুজুর আপনি মন খারাপ করছেন? বলে না তো আমি মন খারাপ করিনি। বলছে, হুজুর আপনি জানেন ওই জান্নাতে কে হাঁটছিল? বলছে, কে হাঁটছিল? বলছে, হুজুর আমি বেলাল আপনার গোলামি করেছিলাম, আপনি আসার আগে আল্লাহ আমি বেলাল আমাকে জান্নাত দিয়ে দিয়েছে। এটা মহব্বত, এটা মহব্বত। এই মহব্বতটা সাহাবা হুজুররা করেছে। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে চলে গেছে, কাউকে দেখে না, নিজের বাপকে ছেড়ে দেয়, মাকে ছেড়ে দেয়, পালা হতে হতে কারবালা জমিন হয়ে গেছে, কারবালা জমিন হয়ে গেছে। কেউ ছাড়ল না, বলল না আমার নবী দরকার, আমার নবী দরকার।